ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাসটা শুরু করার আগে কিছু কথা তোমাদের বলে দিই। যারা আর্মি অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেক অনেক ধরনের কমেন্ট করছো, স্যার এত সহজ কোশ্চেন, স্যার একটু টাফ। দেখো, আমি অনেক দিন থেকে তোমাদেরকে পড়াচ্ছি, তো আমি জানি যে কিরকম লেভেলের কোশ্চেন আসে। ইভেন যারা এক্সাম দিয়েছে, যারা পরীক্ষায় পাস করেছে, যারা চাকরি করছে, বা যারা পরীক্ষা দিয়ে পাসও করতে পারেনি, তারাও কিন্তু আমাকে কমেন্ট করো বা ফোন করো, বলছে যে কি স্যার আপনি যেরকমটাই করাচ্ছেন ওই রকম টাইপেরই লেভেলের কিন্তু কোশ্চেন থাকে। তো কোন রকম কারো তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, তাহলে কে কি কমেন্ট করছে এই সবের দিকে না তাকিয়ে যা করাচ্ছি তুমি কন্টিনিউ প্রতিদিন ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে থাকো, এবং পরীক্ষার হলে দেখতে হবে যে কিরণ স্যার যা যা অঙ্ক করিয়েছে সমস্ত টাইপ কিন্তু দেখতে পাবে যে পরীক্ষায় চলে এসেছে। তো একদম ভালোভাবে যা করাচ্ছি সেগুলোকে খালি করতে থাকো, ঠিক আছে? কোনো রকম কোনো বাজে কথা, কোনো রকম কারো কি বলছে এই সবে একদম কান দেবে না। ভালোভাবে ক্লাসগুলো কন্টিনিউ করো। তো চলো দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে আজকের। বলছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের লসাগু বলে দিয়েছে, তাহলে ছোট সংখ্যাটা কত? দেখো, আমি কি বলেছিলাম, যখনই আমাদের এইরকম থাকবে এবং আমাদের কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না, এদের লসাগুটা হবে এদের গুণফলটাই। তো লসাগু কত? 12। কিন্তু 12 না, এটা কত? 120। এবার এটা কত গুণ? 10 গুণ। তাহলে এটাও আমাদের 10 গুণ হবে, অর্থাৎ হয়ে যাবে ছোট সংখ্যাটা 30, যেটা হচ্ছে অপশন এ। এবার অনেকে বলবে যে স্যার কোশ্চেন আপনাদের আপনি যেগুলো করাচ্ছেন রিপিট হয়ে যাচ্ছে। দেখো, কোশ্চেন করাতে করাতে এত কোশ্চেনও তো পাওয়া বিশাল সম্ভব, তাই না? মানে সম্ভব কি? সেক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন রিপিট হতেও পারে। তো তোমাকে সেটা বুঝতে হবে যে কি হ্যাঁ, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপটা প্রচুর বার হয়তো এসেছে বা প্রচুর বার স্যার দিচ্ছে, তার মানে এই টাইপটাকে আমি ভালোভাবে করে নিতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। যারা বুঝবে না তারা কিন্তু ভুলভাল কথা বলবে। 500 টাকা 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? দেখো, 10% মানে আমরা কি জানি? 10% মানে জানি আমরা 1/10। তার মানে 10 টাকায় 1 টাকা সুদ, 10 টাকায় 1 টাকা সুদ মানে 11 টাকা। 11 টাকা যেহেতু 2 বছর বলেছে তাই এটাকে 2 বার লিখবো। ঠিক আছে? দেন আমরা কি করব? জাস্ট গুণ করে দেব। জাস্ট গুণ করে দেব। তাহলে এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে আমাদের 121। এবার দেখো, এটা হয় আসল, এটা হয় সুদে আসল, আর এদের পার্থক্যটা হয় সুদ বা চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের এটা হয়ে গেল 500 আসল, 100 না তো 500, তাহলে কত গুণ? 5 গুণ। তাহলে আমাদের এটা 5 গুণ, তাহলে আমাদের কিন্তু সুদটাও 5 গুণ হয়ে যাবে। তাহলে এটাও যদি 5 গুণ হয়ে যায় তাহলে হয়ে গেল 105। তো সুদই চেয়েছে, যেটা হচ্ছে আমাদের অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, একটি সমকোণী ত্রিভুজের ভূমি এত, উচ্চতা এত, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ 5 হবে। দেখে বলে দেবো। কারণ আমাদের যখনই সমকোণী ত্রিভুজ একটা হয়, তো এখানে ট্রিপলেট ফর্ম করে, ট্রিপলেট ফর্ম করে। যদি আমাদের ভূমি 4 হয়, উচ্চতা 3 হয়, তাহলে এটা গ্যারেন্টি 5 হবে। বা তুমি যদি করতে চাও তাহলে কি হবে, এটা যে ভূমিকে যদি আমরা অতিভুজ, তাহলে অতিভুজ সমান সমান আমরা কি জানি? লম্বর স্কোয়ার মানে 3 এর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। ঠিক আছে? তুমি জানো এখানে ভূমি 3 দিয়েছে, তো দাও, তুমি ভূমি ভাবো এটাকে। চলো, এটাকে হচ্ছে ভূমি দাও, কোনো অসুবিধা নেই, একই আসবে, দাও, ভয়ের কোনো ব্যাপার নেই। এটা 3 দিয়ে দাও, আর এটা তুমি 4 দিয়ে দাও। এটা এটা 4 দিয়ে দাও। ঠিক আছে? দেখো, তাহলে আমরা কি করব? লম্ব, লম্বর স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার সমান সমান কত আসছে? 16 প্লাস হচ্ছে 9 সমান সমানই হচ্ছে √25 সমান হচ্ছে 5। তো 5 ই অ্যানসার আসবে। দেখো, এটার বর্গমূল, তো এটার বর্গমূল বের করা হচ্ছে যে 0.0025। তো আমরা কি করব? এটাকে জাস্ট আমরা এইভাবে লিখবো, 25 বাই লিখবো 10,000, তার মাথার উপরে আমরা কি দিব? রুট দিব। √25 মানে হচ্ছে 5 আর √10,000 মানে হচ্ছে 100। তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের হবে 0.05। এগুলো আমরা প্রচুর অঙ্ক করেছি, এটা হচ্ছে বি অপশন। 5 এটা দেখো, এক ব্যক্তি এত টাকায় একটি ঘড়ি কিনে 20% লাভ করে, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? তার মানে দেখো 20% মানেই কত? 20% মানে হচ্ছে 1/5। তাহলে দেখো, আমি 5 টাকায় 1 টাকা লাভ করে বিক্রি করেছি, তাহলে ক টাকায় বিক্রি করেছি? বিক্রি করেছি 6 টাকায়। কিন্তু আমার জিন্সটার দাম কত ছিল? দাম ছিল আমাদের 400 টাকা। নিচে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের সিপি বা আসল। তাহলে এটার কত গুণ? এটার হচ্ছে আমাদের 5 8 40 মানে হচ্ছে 80 গুণ। তাহলে এটাও হয়ে যাবে আমাদের 80 গুণ, যেটা হচ্ছে 6 8 48 মানে হচ্ছে 480। 480 হচ্ছে বি অপশন। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি? n * n + 1 বাই হচ্ছে 2।
তো n এর মান কত? যতগুলো সংখ্যা বলবে ততই হচ্ছে n। তাহলে 10 ইন্টু 11 বাই হচ্ছে 2। 11 কেন করলাম? কারণ 10 প্লাস 1 11। তাহলে 2 একে 2, 5 দুগুণা 10। তাহলে 5 11 55, যেটা হচ্ছে আমাদের অপশন সি, যেটা হচ্ছে অপশন সি। সাথেটা দেখো, এত মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি খুঁটি অতিক্রম করলে সময় কত নিবে? সেকেন্ডে আছে। তাহলে দেখো এটা হচ্ছে যে 54 কিলোমিটার পার ঘন্টা, তাই তো? ঘন্টায় গেছে মানে তো এটাই, তাই না? 1 ঘন্টা এতটা যাওয়া মানে এটাকে বলা হয় কিমি পার আওয়ার। তাহলে এটাকে আমাকে কি করে নিতে হবে? এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করার জন্য আমরা 5/18 দিয়ে গুণ করে এটা মিটার পার সেকেন্ড করে নিব। তাহলে 18 কে 18, 3 18 54। তার মানে কত হয়ে গেল? 15 মিটার পার সেকেন্ড। এবার আমরা সময় বের করতে, সময় মানে কি? সময় হচ্ছে ডিসটেন্স আপন স্পিড। তাহলে ডিসটেন্স কত? ডিসটেন্স হচ্ছে 180 বাই হচ্ছে যে কি 15। 15 সময় যখন এটা কাটাকুটি করবো কিছু নেই 12। তবুও তোমরা যদি মনে করে ছোট করে, তো ছোট করে কাটো। 3 দিয়ে 3 5 15, 3 6 18 আর একটা শূন্য। 5 একে 5, 5 12 60। তাহলে হলো 12 সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের অপশন বি। বলছে যে কি 15 25 30 এর লসাগু। তাহলে 15 25 এবং 30, দেখো 15 দিয়ে 30 কে ভাগ করা যাচ্ছে, তো 15 লসাগু বের করার দরকার নেই, শুধু আমি 25 এবং 30 এর লসাগু বের করব। তাহলে কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে। 5 5 এ 25, 5 6 30, তো হয়ে গেল, কিছুই নেই। 5 6 30 আর 30 ইনটু 5 মানে 150। তাহলে হচ্ছে বি অপশন 150। এটা সরল করো, সরল করো, তো কিছুই নেই। আমাদের দেখো প্রথমে ভাগের আমাকে ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে আমরা যা আছে তাই রেখে দেবো। যদি না পারো কোনো অসুবিধা নেই, রেখে দাও, রেখে দাও। তাহলে এটার সঙ্গে এটা যদি আমরা গুণ করি বা বিয়োগ করি, তাহলে হচ্ছে যে এটা, তারপর আমরা ভাজিত করব। এবার দেখো এখানে অনেকে ভুল করে দেয়। দেখো আমরা তারপরে ব্র্যাকেটের পরে কাজ করব, কার কাজ করব? ভাগের। তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 2 আসবে। এরপর আমরা কিসের কাজ করব? গুণ। তাহলে এটা প্লাস হয়ে যাবে 10 সমান হবে 35। ছোট ছোট জিনিস কিন্তু মনে হতে পারে যে কি সহজ, কিন্তু যারা করে না তাদের কাছে কঠিন লেগে যাবে। কোন আসলের কি বলছে যে কোন আসলের 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ, ঠিক আছে? কোন আসলে 5 বছরের সরল সুদ আসলে, আচ্ছা ঠিক আছে। তার মানে কি বলতে চাইছে? 1/4। এটার অর্থ কি? যদি আমার আসল যদি এটা হয়, ঠিক আছে, এটা যদি পি হয়, এটা যদি আমাদের পি হয়, তাহলে এটা হবে সুদ, মানে হচ্ছে এটা হবে আই। এটাই গল্প। 5 সময়, তাহলে আর সমান, তাহলে আই সমান সমান কি জানি? পি আর টি বাই 100। পি আর টি বাই 100। তো সবকিছু বসিয়ে দেবো। দেখা আই মানে কত? 1 টাকা। এটাই তো বলেছে না? সুদ কি হবে? আসলের এত, অর্থাৎ কি আসলটা যদি এটা হয় তাহলে এটা হবে সুদ। বাস এরকম করেই, আর কিছুই নেই। তাহলে পি সমান 4, আর মানে কত? 8টাই তোমাকে বের করতে হবে। আর টি মানে হচ্ছে 5 বাই হচ্ছে 100। তাহলে 4 25 এবং 100, 5 থেকে 5, 5 25, 5 5 25। তাহলে কি দাঁড়াচ্ছে? 5 সমান সমানই হচ্ছে আর, তার মানে 5%। আর এর ভ্যালু হচ্ছে 5%, অপশন বি। 12টা দেখো, বলছে যে 12 জন শ্রমিক একটি রাস্তা 15 দিন তৈরি করতে পারে। 9 দিনে রাস্তাটি শেষ করতে কতজন লাগবে? লোক লাগবে। তাহলে 12 ইন্টু হচ্ছে 15 সমান সমানে হচ্ছে 9 ইন্টু আমাদের M2। চলো তাহলে এটা 3 তিরিকা 3 তিরিকে 9, 3 5 15, আবার 3 দিয়ে এটা কাটবে 4, মানে হচ্ছে 4 5 20। 20 জন কিন্তু আমাদের লোক লাগবে। 20 জন লোক কিন্তু আমাদের লাগবে, যেটা হচ্ছে অপশন ডি, যেটা হচ্ছে অপশন ডি। দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা কিন্তু বহুবার বহু রকম বহু কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেছে। তো অবশ্যই অবশ্যই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো এটা যদি আমরা করতে চাই যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে, তাহলে আমাদের লাভের পরিমাণ, তার মানে কি বলে দিয়েছে? এসপি অনুপাত সিপি সমান সমান 11/10। তাহলে এটা যদি আমরা এইভাবে লিখতেই পারি, সমান সমানই হচ্ছে 11/10। তাহলে কি ছিল? 10 টাকা দাম ছিল, 11 টাকা বিক্রি করেছি, তাহলে ক টাকা লাভে বিক্রি করেছি? 1 টাকা লাভে বিক্রি করেছি। আর লাভের হার বের করার নিয়মটা কি? আমরা নিচে বসাবো সিপি, ওপরে বসাবো লাভটাকে ইন্টু 100 করে দেবো, দেন পার্সেন্টেজ। তাহলে 10 একে 10, 10 10 এ 100, তার মানে হচ্ছে 10%। যেটা কি অপশন? যেটা হচ্ছে আমাদের অপশন এ, অপশন এ। 14টা দেখো, বলছে যে রুট ওভার 625 এবং রুট ওভার 225, এটার মান কত? তো রুট ওভার 625 মানে কত? রুট ওভার 625 মানে 25, আর রুট ওভার 225 মানে হচ্ছে 15। তাহলে এই দুটো যখন যোগ করবো তখন 40 আসবে, মানে 40 মানে হচ্ছে বি অপশন। বারবার বলছি যে তোমরা 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার গুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিবে, নাহলে কিন্তু বিপদে পড়বে। 15টা দেখো, বলছে রাম ও শ্যামের বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে। 5 বছর পর তাদের বয়স অনুপাত যদি এরকম হয়, তাহলে রামের বর্তমান বয়স কত? তাহলে আমাদের রাম আছে একটা, আর একটা আছে শ্যাম। তাহলে এদের বয়স অনুপাত এটা। 5 বছর পর কত হয়েছে? এটা হচ্ছে প্রেজেন্ট,
ঠিক আছে? 5 বছর পর কত হয়েছে? 5:6। তাহলে দেখো এইখানে দেখো 5 বছর পর তাহলে এখান থেকে এটা 1 বেড়েছে, এখান থেকে এটা 1 বেড়েছে। মানে বাড়াটা ঠিকই আছে। কিন্তু বেড়েছে কত? বেড়েছে 5, 1 নয়। তাহলে এটার কত গুণ? 5 গুণ। তাহলে রামের বর্তমান বয়স তো এটা হবে, এটাও হবে আমাদের 5 গুণ। তাহলে 5 গুণ যদি হয় 4 × 5 মানে হচ্ছে 20 মানে হচ্ছে 20 বছর। যেটা হচ্ছে আমাদের অপশন বি। অপশন বি। যারা রেগুলার ক্লাসগুলো দেখবে সত্যি বলছি অঙ্কতে একটা অঙ্ক আটকাবে না। আর যারা এদিক ওদিক শুনবে আর নিজের মতন করার চেষ্টা করবে তারা কিন্তু দেখে নেবে যে কি ভুল করেছো। তাই বলছি বেশি কথা না বলে, বেশি চিন্তা ভাবনা না করে ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। কিছু না কিছু নতুন প্রত্যেকটা সেটে দেখতে পাবে, সেগুলোকে ভালোভাবে খাতায় নোট করো। এবং যারা আমাদের ব্যাচে বেসিক ভাবে ভালোভাবে পড়তে চাও তারা কিন্তু ব্যাচের জন্য আমাকে কন্টাক্ট করতে পারো। সমস্ত কিছু কিন্তু ৩৪৯ টাকাতে তোমরা কিন্তু করতে পারছো। এর থেকে সুবর্ণ সুযোগ কিন্তু আর কোথাও পাবে না। তো আমি একটা অঙ্ক দিয়েছি, জাস্ট গুণ করবে এবং ভাগ করবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানেই। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।